তুমি আমি হ্যাঁ শিক্ষা দিয়ে দেই মারতাছেন কে গো? আমার মানে কি করবি তুই আমার মেয়ে দেখে নজর দিলি কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেন নেই গো মা ধরনি দেন সাথে ভিক্ষা কেন গেছেন ভিক্ষা করি আমি খারাও মা ধরনি তুমি যাও না কোন যাও তুমি কেন যাই তোমার একটু বাবু দেখে নই তোমার আমি একটু দেখে নই না ঠিক আছে চলবো 100% চলবো একবারে মনে করে 100% আমাদের মানে 200% আমি করে দিলাম চলবো দেখে গো একটু তোমার মাথা চুলগুলো দেখে একটু কি কথা স্যার বলতে কথা বিজ্ঞানী গাইছেন বিস্তার দিয়ে জানগা আরে বাবু তুমি বুঝতেছো না কেন চুল দিতে হাও একটু বাবু চুল দিতে হাও চুল দেন যাবে না দেখাও বাবু তুমি তো এই বেটার মতলব তো ভালো না আরে বাবু তুমি চুপ থাকো দেখে নই আগে দেখে নই ভালোই আছে একবারে 100 হবো গো একবারে কি করতেছেন এই যে আমি যে ভিক্ষা করে বেড়াই 10 গ্রাম এই পুরা ঢাকার সিটিতে আমি যে ভিক্ষা করি কিন্তু বাবা রে তোমার মতো একটা মেয়েও আমি খুঁজে পাইলাম না তুমি যে এত সুন্দর মেয়ে পরীর বাচ্চার মতো আমি যদি আগে দেখতাম তাহলে মনে করো কি কই না 1 বছর আগে এইতাম তো কি করবেন আছেন নাকি আপনি বদনজর দিতেছেন কি আরে বাবু তুমি বুঝতেছো না কেন উল্টা খালি বুঝো বাবু হলো তোমার একটা কথা কই তুমি কি চাও আমি তাই তোমার মনে করো দিমু এই বেটা কি কোনো সমস্যা নাই বাচ্চা বেটা কি করবেন আছেন নে আরে বাবু তুমি আমার মারতাছো কেন নিগা ঠিক আছে ভিক্ষা করব বেটা আমার মাসা আমি তো ঘুরতেছে ফাউল কথা বলতে আমা করে তুমি আউসাইড দে আরে বাবু পাঁচশো এসে কি আছে কি হইছে দাও ফকির বেটা কেন লুচ্চা বেটা বেটা এই যে আমি আইছে কোন ধরে আইছে আর মানে গুন্ডি পাকের মতো ঘুরতেছে তাও তো আমি আবার তো আমার দিকে তাকায় না আমার মেয়ের দিকে তাকা রইছে আরে বাবু ভাই ফকিরের বাচ্চা তাই তো চোখ খারাপ করতে ভিক্ষা করে আসছ তো গরিব খাবো তুই ভিক্ষা করে খাস তুই আমার মেয়ের দিকে নজর দিস কে হ্যাঁ আমার মেয়ের দিকে নজর দিস এই বাবু তুমি এই যে মারতাছো কেন হলো আরে বাবু এই যে হলো এই জুতা দে জুতার বাড়ি দে ছাত্র কুস্তি বাড়ি জুতার বাড়ি খাই আমার মেয়ের দিকে জানো তুমি আমি হ্যাঁ শিক্ষা দিয়ে দেই মারতাছেন কে গো? আমার মানে কি করবি তুই আমার মেয়ের দিকে নজর দিলি কে আরে বাবু আমি তোমার উল্টা বুঝতাছো কেন নিগা আমার নাকি তুই আবার উল্টা বুঝতেছিস আরে বাবু আমি ফকি তুই ফকির ভালো কথা তুই ভিক্ষা নিয়ে যাবি কে আমার মেয়ের দিকে ভাবে বাবু আবারও মারতাছেন আপনি বাবুরে ব্যবসা তো আমার আলাদা আছে কিসের ব্যবসা আমি ফকিরগিরি করি না তো ও ব্যবসায় নুচ্ছামি করার ব্যবসা আর ব্যবসা করে পাস নয় আরে বাবু ব্যবসা বেরা এখনো বাবুরে আমি হলাম গডক জাত ফকির এখন এই বংশের ভিতরে আমাকে গডক করি আমি ভিক্ষাও করি এটা তো আমি খারাপ তোমার মেয়ের দিকে নজর দিইনি বাপুরে আমার কাছে একটা খুব সুন্দর মেয়ে খোলা আছে চাকরি করে সরকারি চাকরি এই তোমার মেয়েটারে দিয়ে যদি ওই ছেলেটারে দিয়ে যদি আমি বিয়ে দেই একবার সেই একটা কবিতার বাচ্চার মতো জোড়া হবো দেখে আমি এই চিন্তা ভাবনাটা বাপু করছিলাম উল্টা বুঝে আমার জোতা দিয়ে বেরিয়ে ওই ছেলের হাতে মারা নাকি এই জন্য আমার মেয়েরে তুমি দেখতে চাও তা আমার মেয়ে তো কইলো তুমি নুসামি করতে চাও না বাবু আমি দেখলাম আগে এমন বাবু কথা কইছি লুচ্চামি বসে সরকারি চাকরি করে বলে স্যার আল্লাহ গো কবে না আল্লাহ গো আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও আপনার পাই যাচ্ছি কি করেন আপনি বড়াই কি করেন গদি গরু মাছ ভাই কর মাফ চাই গরুর মাংস খাওয়ার থেকে আর চারটে জুতার বাড়ি দিয়ে দেন আচ্ছা যেভাবে আমার মারছেন আমরা ভুল বুঝছিলাম সরকারি পোলা হতো যদি আমার মেয়েরা বিয়ে হয় তাহলে তো আমি খুশি শোনেন আপনার আমি কে বেশি করে দিবনি আর ওই পোলাই তো দিব আমার পক্ষে থেকে আপনার 10,000 দিবনি শোনেন মেয়ে নয় অপমান করছে এটা না মেনে নিলাম কিন্তু লাস্টে আপনি দুই গেছে আপনি জোতা দিয়ে অপমান করলেন মানলেন আমি এই জীবনও মেনে নেব না না সরকারি পোলা হাতে আমার মেয়ের বিয়েটা ধরেন এই যে আমার 3 দিয়েছিলেন না আপনার আমি 6টা দিলাম কথা দিলাম আমি কানকে ধীরের ভিতরে আপনার মেয়ের বিয়ে ফসল রান না দুটার বাড়ি খাওয়ার পরেও যদি আমার মেয়ের বিয়েটা হয় এটা আমি গর্ববোধ মনে করি হ্যাঁ তাহলে ঠিক আছে আমরা থাকুন এটা মিষ্টি খেয়ে যান আমার ফ্রিজে আছে ভাব নাই হ্যাঁ বাচ্চা আছে আমি রান্নার ব্যবস্থা করতেছি